নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ভেন্ডির একটি রেসিপি শেয়ার করব। এটা আপনারা রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করতে পারেন। তাছাড়া প্লেন রাইসের সাথে খুবই ভালো লাগবে খেতে। এটা খুবই সিম্পল একটি ঘরোয়া রেসিপি। আমাদের ঘরে থাকা কিছু জিনিস দিয়ে আমি ঘরোয়াভাবে রান্নাটি করব। তাহলে চলুন আমি রান্নাটি শুরু করি, আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি, একটু ভালো করে ধুয়ে 250 গ্রাম মতো, আর আমি 4টে আলুকে সেদ্ধ করে নিয়েছি। আর আমাদের লাগছে একটা টমেটো কুচি নিয়েছি, আর 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি, আর একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তারপরে আমি একটা কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে আমি ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে নেব। খুব কড়া ভাজার আমাদের দরকার নেই, হালকা মতো একটু ভাজা হলে আমি ভেন্ডিগুলোকে নামিয়ে নেব। দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার ভেন্ডিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে বেশ কয়েকটা সরষের তেল দিয়ে আমি এখানে 1 চামচ জিরে, 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। আর আমি ওই পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম এখানে, আর আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। তেলটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারবেন। তারপর আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আমি সবগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তারপর সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ি দিয়ে দিলাম, আর আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তারপর আমি কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাকে। প্রথমে এবার আমি ওই সেদ্ধ করা আলুটাকে এইভাবে একটু হাতের সাহায্যে একটু ম্যাশ করে দেব। আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও দিতে পারেন, এইভাবে দিলে ভালো লাগবে রুটির সাথে খেতে। আমি খুব ভালো করে মশলার সমেত আলুটাকে কষিয়ে নেব। আমার আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। আবার আমি আলু, ভেন্ডি, মশলা সমেত সবগুলোকে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই ভেন্ডির তরকারিটা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, যেহেতু আমাদের আলুটা সেদ্ধ করা আছে আর ভেন্ডিগুলো আমি হালকা ভেজে নিয়েছি, তাই জন্য সামান্য জল দিলে আমাদের হয়ে যাবে। তারপর আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়। তারপর আমি আর ফুটে গেলে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। 10 মিনিট পর দেখুন আমার তরকারি রেডি হয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। আপনারা নামানোর আগে একটু লবণটা টেস্ট করে দেখে নেবেন। এবার আমি নামানোর আগে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার আমি নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। আপনারা যদি চান ঝোলটা আরও শুকিয়ে নিতে পারেন। আমার হয়ে গেছে, এবার আমি তরকারিটাকে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা তৈরি করে নিলাম আমার আলু ভেন্ডির তরকারি, একদম রেডি টু সার্ভ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটি লাইক ও শেয়ার করে দেবেন ও কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে।